প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গত দুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে, আর সেই ছবিটি চাদরে ঢাকা একটি শিশু বাচ্চার, 3 বছর বয়সী শিশু সাদমানের নিথর প্রাণহীন দেহের ছবি চাদরে মোড়ানো। দুদিন থেকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছবিটি নেওয়া হয়েছিল গত মঙ্গলবার সকালে ঢাকার মহাখালী এলাকার যে ডেডিকেটেড হাসপাতাল রয়েছে ডিএনসিসির, সেই হাসপাতালের আশপাশের এলাকা থেকে নেওয়া হয়েছিল সেই ছবিটি। আর সেই ছবিটি নিয়েছিলেন প্রথম আলোর একজন আলোকচিত্রী, জনাব খালিদ সরকার। তো সেই ছবিতে শিশুর চেহারা দেখতে পাইনি আমরা, কারণ চাদর দিয়ে ঢাকা চেহারাটি। মৃতদেহের চেহারা আমরা সাধারণত এরকম দেখতে পাই না, তাই চাদর দিয়ে ঢাকা ছিল। আমি থাম্বনেইলে শিশুটির ছবি ব্যবহার করেছি। আপনারা অনেকে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির কয়েকটি ছবি দেখে থাকবেন। আমার থাম্বনেইলের মাঝখানে ছবিটি আছে, জীবিত সাদমানের ছবি, 3 বছর বয়সী শিশু সাদমান। আর পাশেই সেই ছবিটি রাখা আছে যেটির কথা বলছিলাম থাম্বনেইলে, বা পাশে চাদরে মোড়ানো নিথর মৃতদেহের ছবি। তো 3 বছর বয়সী সাদমান ঢাকার কেরানীগঞ্জে মা বাবার সঙ্গে থাকতো। বাবা সজীব এবং মা মিম, এই সজীব মিম দম্পতির একমাত্র সন্তান 3 বছর বয়সী চাঁদ মুখ সাদমান। শিশুটি চাঁদের মতোই সুন্দর আসলে। তো আমি যখন এই নিউজটি দেখি, ছবিগুলো দেখি, আমার হৃদয় ভেঙে গেছে। তো নিশ্চয়ই আপনাদের একই অনুভূতি হবে। কোনো মা বাবা এমন শিশুর মৃত্যু গ্রহণ করতে পারবে না, এটি অসম্ভব। আমি জানি না এই মুহূর্তে সাদমানের মা বাবার উপর দিয়ে বিষয়টি কেমন যাচ্ছে, বাট আমার এটি বলতেই খারাপ লাগছে, বর্ণনা করতে, এবং পড়তেও খুব খারাপ লাগছিল। সো প্রিয় দর্শক শ্রোতা, এই শিশু সাদমান হামে আক্রান্ত হয়েছিল সম্প্রতি। আর মার্চ মাসের মাঝামাঝি থেকে আমাদের দেশে হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে। সেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন। তো হাম আমাদের দেশের জন্য নতুন কোনো অসুখ নয়, আর এটি এমন কোনো জটিল বিষয় না যে সেই রোগে আক্রান্ত হলে শিশুদের একে একে ঝরে যেতে হবে, এরকম না বিষয়টি আসলে। বাট আমরা এখন তাই দেখছি। তো সরকারি হিসেবে গত 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত, আজ বৃহস্পতিবার পর্যন্ত, সারা দেশে এই পর্যন্ত 18,845 জন শিশু বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। তো এদের মধ্যে বেশিরভাগেরই হাম কিংবা হামের মতো উপসর্গ আছে। আর এর মধ্যে বাড়ি ফিরে গেছে 15,728 জন শিশু, অর্থাৎ সিংহভাগই বাড়িতে ফিরে যেতে পেরেছে। আর দুর্ভাগা মা বাবাদের কিছু শিশু বাড়িতে ফিরতে পারেনি, জীবিত ফিরতে পারেনি বাড়িতে। তো আমাদের সাদমান তেমনি একটি শিশু। আর এই তো বললাম হসপিটালাইজেশনের কথা, হসপিটালে কত শিশু ভর্তি হয়েছে। এর বাইরে আজ বৃহস্পতিবার পর্যন্ত শিশু মৃত্যুর খবর যদি বলতে হয়, তাহলে সেটি বলতে হবে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে হামের উপসর্গ, যে হাম হয়েছে সেই শিশুটির, উপসর্গটা দুঃখিত, হাম ডায়াগনোসিস হয়েছে। 39 জন শিশু এরকম নিশ্চিত হামে মারা গেছে মার্চের মাঝামাঝি থেকে আজ 23 এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। তাহলে নিশ্চিত হামে 39 জন, আর হামের উপসর্গে মারা গেছেন 154 জন, 94 জন শিশু, 200 কাছাকাছি। আর সর্বশেষ 24 ঘন্টায় 5 জন শিশু মারা গেছে। এর মধ্যে একজনের সুনির্দিষ্টভাবে হাম ডায়াগনোসিস হয়েছে, আর 4টি শিশুর হামের উপসর্গ ছিল। আর এই সব মৃত্যু এবং উপসর্গের মধ্যে ঢাকা বিভাগে বেশি হয়েছে সবচেয়ে। এই পর্যন্ত ঢাকা বিভাগে নিশ্চিত হামে 25টি শিশু মারা গেছে, আর হামের উপসর্গে 90টি শিশু। তো প্রিয় দর্শক শ্রোতা, কয়েকদিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে হামের টিকা আনা হয়নি, যথাসময়ে টিকা আমদানি করা হয়নি, ফলে শিশুরা টিকা বঞ্চিত হয়েছে।
তো আমরা জানি শিশুরা একটা নির্দিষ্ট বয়সে হামের টিকা নিয়ে থাকে। তো যেহেতু টিকা পাওয়া যায়নি, তাই অন্যান্য টিকা হয়তো শিশুরা পেয়েছে, বাট হামের টিকাটি তাদের পাওয়া হয়নি। এবং গণমাধ্যমের খবরে যতটুকু জানা গেছে, পরপর দুটো সরকার এই অবহেলার জন্য দায়ী। অর্থাৎ শেখ হাসিনার সরকার পুরো আওয়ামী আমলে হামের টিকা আসেনি, কিংবা আওয়ামী আমলের শেষের কয়েক বছরে, আর অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসেও হামের টিকা আসেনি। তো যদ্দূর জানা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি আমাদের ছিল, সেখানে সেক্টরাল প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম আছে। অর্থাৎ সেক্টর বেসড, বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা কোন সেকশনের জন্য, কোন সেক্টরের জন্য কোন টিকা, এরকম সেক্টরাল প্রোগ্রামের একটি ফান্ড আছে। সেই ফান্ডটি নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে ক্রাইসিসে ছিল, তাদের ফান্ডের ক্রাইসিস ছিল, সব কিছু এলোমেলো ছিল। একটি এলোমেলো অবস্থায়, হজবরল অবস্থায় তারা সরকারের দায়িত্ব নিয়েছিল, সেটি আমরা জানি। তাদের সীমাবদ্ধতার কোনো অভাব ছিল না। কিন্তু তারপরও কিছু কাজকে প্রায়োরিটাইজ করতে হয়, অর্থাৎ কোন কাজটি প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে। তো শিশুর ব্যাপারটি আমি মনে করি, শিশুর টিকা, শিশু স্বাস্থ্য, শিশু খাদ্য, এই বিষয়গুলো অগ্রাধিকার পাওয়া দরকার ছিল। তো সেই হিসেবে কোন খাত অগ্রাধিকার পেল যে শিশুদের টিকার মতো বিষয়টিকে বা এরকম একটি প্রোগ্রামকে বন্ধ করে দিতে হলো? তো এই সরকার ক্ষমতা এসেছে বেশি দিন হয়নি, 2 মাসের মতো হয়েছে। তো এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে দেখছি বেশ দৌড়ঝাঁপ করছেন। তাকে নিয়ে আমি একাধিক এপিসোড আমার চ্যানেল থেকে বানিয়েছি। আমার তার কর্মতৎপরতা বেশ ভালোই লাগছে। তার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তারপরও তিনি যেভাবে দৌড়ঝাঁপ করছেন, যতটা অ্যাক্টিভ তাকে মনে হয় অন্য অনেক মন্ত্রণালয়ের মন্ত্রীদের, আমি সেটি দেখছি না। তো তিনি হসপিটাল থেকে হসপিটাল, ক্লিনিক থেকে ক্লিনিক, বিভিন্ন জায়গায়, উপজেলা স্বাস্থ্য পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, পারফরমেন্স ইভ্যালুয়েট করছেন, অনেক কিছুই করছেন। তো এই মন্ত্রী মহোদয়ের তৎপরতায় এবং এই সরকারের চেষ্টায় ইউনিসেফ থেকে কিছু টিকা পাওয়া গেছে। সেই টিকাগুলো এখন শিশুদের দেওয়া হচ্ছে, এটি একটি স্বস্তির বিষয়। তো এখন কথা হলো, এই যে শিশু মৃত্যুগুলো, এই মৃত্যুগুলো হয়তো এড়ানো যেত। শিশুরা যথাসময় টিকা পেলে এই মৃত্যুগুলো আমাদের দেখতে হতো না। এটি কোনো স্বস্তিদায়ক বিষয় না। আমি বলতে গিয়ে আমার হার্ট ভেঙে যাচ্ছে। তাহলে যেসব প্যারেন্টস, যেসব মা বাবা তাদের সন্তান হারিয়েছে, তাদের কেমন লাগছে, তাদের অনুভূতি কী, সেটি তো ভাষায় প্রকাশ করা যায় না আসলে। তো তাই আমরা শুধু শুনবো, সংবাদপত্রে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হবে, সমালোচনা হবে, অমুক দায়ী, তুমুক দায়ী, কিন্তু তারা কোনো তদন্তের আওতায় আসবে না, জবাবদিহিতার আওতায় আসবে না, সেটি হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যথেচ্ছা চেষ্টা করেছে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে জবাবদিহিতার আওতায় আনতে। জবাবদিহিতা বলা ঠিক হবে না, তাদের অপকর্মের ফিরিস্তি আমাদের সামনে প্রকাশ করতে। হাসিনার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, এই সবই ঠিক আছে, করা উচিত বলে আমি মনে করি। এখন বিএনপি সরকারের উচিত হবে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলেছি সবসময়, কারণ এই সরকারটি আমাদেরই সরকার ছিল। অভ্যুত্থানোত্তর সময় আমাদের একটি সরকার দরকার হয়েছিল। এই সরকারকে কেউ এসে রাশিয়া থেকে, চীন থেকে, আমেরিকা থেকে দিয়ে যায়নি। আমাদের ছাত্র জনতার দাবির মুখে, আমাদের প্রয়োজনের নিরিখে এই সরকার গঠিত হয়েছিল। এটি আমাদেরই সরকার। যদিও অনেকেই এই দেশে দেখেছি অসভ্যতা করেছে এই সরকারকে নিয়ে, মনে হয়েছিল যে তারা এই সরকারকে 1 ঘন্টার জন্য বরদাস্ত করতে চাইছে না কিংবা করছে না, এরকম দেখেছি। সরকার ছাড়া তো দেশ চলতো না, আমাদের একটা সরকার দরকার ছিল। তো সেই সরকারের নাম হতে পারতো তত্ত্বাবধায়ক সরকার, তো না হয়ে নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা অন্য কিছু হতে পারত, সেটি বিবেচ্য বিষয় না। তাই এই সরকারকে ধারণ করেছি, এই সরকারকে সমর্থন দিয়েছি, সরকারের পক্ষে কথা বলেছি। আবার সরকারের অনিয়ম, অব্যবস্থাপনা, সেগুলো নিয়ে কথা বলেছি। অধ্যাপক ইউনূসের আমি একজন বিশাল অ্যাডমায়ারার, বছরের পর বছর। আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, 2007-08 কথা বলছি। আর অধ্যাপক ইউনূস নোবেল পেলেন 2006-তে। তখন সেখানে আমাকে অনেক মার্কিনীদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তারা অধ্যাপক ইউনূস সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি অত বেশি তার সম্পর্কে জানতাম না তখন। আমাকে পড়াশোনা করতে হয়েছে, তার সম্পর্কে জানতে হয়েছে, তার গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানতে হয়েছে, তার মাইক্রো ক্রেডিট বা সামাজিক ব্যবসা, এইসব বিষয়ে জানতে হয়েছে। জেনে আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে, অনেক প্রশ্নের উত্তর আমার জানা ছিল না তখন। তো তাই অধ্যাপক ইউনূসের আমি একজন বড় অ্যাডমায়ারার। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর দিকে অধ্যাপক ইউনূসকে হাইলাইট করে অনেক এপিসোড বানিয়েছি।
আর সেটি তিনি রিজার্ভ করেন, তার এরিয়াতে আমি তাকে হাইলাইট করেছি। আবার যখন দেখেছি তার ব্যবস্থাপনায় সমস্যা, সরকার পরিচালনায় দুর্বলতা, অনভিজ্ঞতা, আমি তীব্র সমালোচনা করে এপিসোড বানিয়েছি। আমার ব্লাইন্ড লয়্যালটি কারো প্রতি নেই, থাকতে পারে না। তো যাই হোক, এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছি, ধারণ করেছি সরকারকে, অধ্যাপক ইউনূসকে অ্যাডমায়ার করি, তার মানে এটি না যে সেই সরকারের সব কিছু চোখ বন্ধ করে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সমর্থন দিয়ে যেতে হবে। আমি দল কানা লোক নই, আমার কোনো দলই নেই আসলে, সো দল কানা হবো কী করে? তো এখন আমি মনে করি এই ব্লেম গেম আমরা আর শুনতে চাই না। আমরা দেখতে চাই, দুটো সরকারের নাম এসেছে, যে শিশু মৃত্যুর জন্যে টিকার অব্যবস্থাপনা কিংবা টিকা আমদানি না করা কিংবা প্রোগ্রামের ফান্ড বন্ধ করে দেওয়া, এই অভিযোগ দুটো সরকারের বিরুদ্ধে এসেছে। দুটো সরকারের এই সংক্রান্ত কর্মকাণ্ড তদন্তের আওতায় আসতে হবে। আমি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদকে অনুরোধ করছি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করছি, দয়া করে এই দুই সরকারের টিকা বিষয়ক, শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড আলোতে আনা হোক, সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হোক, সেই কমিটি নিরপেক্ষ তদন্ত করুক অন্তর্বর্তীকালীন সরকার এবং শেখ হাসিনা সরকার, দুই সরকারের দায় কতটুকু আছে এবং সেই জন্য স্পেসিফিকলি সরকারের কে দায়ী, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। এই জন্য জানা দরকার যে ভবিষ্যতে আমরা বিএনপি যখন ক্ষমতায় আছে, এখন তারা যখন ক্ষমতা ছাড়বে, তারা কি করলো সেই বিষয়ে আমাদের তখন জানবার দরকার হবে। সেই দাবি আমরা পরবর্তী সরকারের কাছে করব। কিন্তু এখন বিএনপির কাছে দাবি করছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার দুর্নীতি বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে, তাই বিএনপির কাছে দাবি করছি এই স্পেসিফিক বিষয়টিতে, শিশু টিকা, শিশু স্বাস্থ্য, এই বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক সংসদীয়, এবং সেই কমিটি একটি রিপোর্ট দিক, নিরপেক্ষ রিপোর্ট, পুরো জাতি জানতে পারুক আসলে কি হয়েছিল, কেন আমাদের এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যু দেখতে হলো, এবং বন্ধ হয়নি, চলছে প্রতিনিয়ত। গত 24 ঘন্টায় 5 জন শিশু মারা গেছে, যেটি বলছিলাম। তো এই বিষয়ে একটি সুরাহা হওয়া দরকার, আমাদের জানা দরকার অন্তত কেন কি হয়েছে, কারা এই জন্য দায়ী, এইটুকু আমাদের জানা দরকার। এবং প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে, এমনকি সেটি যদি অধ্যাপক ইউনূস হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো অধ্যাপক ইউনূসের সরাসরি এই বিষয়ে যুক্ত থাকবার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়ে দায় হবে তার স্বাস্থ্য উপদেষ্টার, আমি ধারণা করছি, নূরজাহান বেগমের। তিনি তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছেন কিনা। তো সেই সব কিছু আলোতে আসা দরকার, এবং একটি তদন্ত কমিটি পারে এই সব কিছু করতে। সো এই দাবি জানাচ্ছি সরকারের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।